বন্ধুরা, বাংলাদেশ ভ্রমণে এবারে আমাদের গন্তব্য ছিল পুঠিয়া রাজবাড়ি। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি, যা 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী নির্মিত একটি সুদৃশ্য ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীর দ্বিতল প্রাসাদ। এটি রাজশাহী শহর থেকে প্রায় 30-32 কিলোমিটার পূর্বে নাটোর মহাসড়কের পাশে অবস্থিত। এই ঐতিহাসিক স্থানটি মন্দির নগরী হিসেবে পরিচিত, যেখানে বিখ্যাত শিব মন্দির সহ অসংখ্য টেরাকোটা মন্দির রয়েছে। এটি মূলত মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে তার পুত্রবধূ হেমন্ত কুমারী দেবী তৈরি করেছিলেন। প্রাসাদটি আয়তাকার এবং এর সামনের অংশে চমৎকার ও কারুকাজ রয়েছে। পুঠিয়া রাজবংশ মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। রাজা নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন। পরবর্তীতে জমিদারি বিভক্ত হয়ে এটি পাঁচানী রাজবাড়ি নামে পরিচিত হয়। রাজবাড়ির আশেপাশের অসংখ্য প্রাচীন মন্দির রয়েছে, যেমন বিশাল শিব মন্দির, উপমহাদেশের অন্যতম বৃহত্তম পঞ্চরত্ন গোবিন্দ মন্দির ও রথ মন্দির রয়েছে। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ি। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলায় অন্তর্গত। রাজশাহী শহর থেকে সড়ক পথে এর দূরত্ব 34 কিলোমিটার আর নাটোর থেকে 18 কিলোমিটার। রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থিত পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। এই রাজবাড়ির রয়েছে সুপ্রাচীন ইতিহাস থেকে জানা যায়, রাজশাহীর পুঠিয়ায় এই রাজবাড়ি পরিচিত ছিল পাঁচানী রাজবাড়ি নামে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রাজবাড়িতে আসতে পারবেন। আপনারা সড়কপথে বা রেলপথেও এখানে আসতে পারবেন। আপনারা যদি রেলপথে এখানে আসেন, তাহলে আপনাদের রাজশাহী স্টেশনে অথবা নাটোর স্টেশনে নামতে হবে। বর্তমানে এই রাজবাড়িতে বিভিন্ন সিনেমার শুটিং করার জন্য এখানে শুটিং টিম আসে।